ক্রেতার অবস্থার উপর ভিত্তি করে গরুর দামও নির্ধারণ করা উচিত। যেভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো বা আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপরে বিবেচনা করে, অর্থনৈতিক বিবেচনা করে গরুর দাম বিগত সময়ের চেয়ে কেন যেন মনে হচ্ছে এবার অনেকটা বেশি। তো আর্থিক অবস্থা এবং মানুষের অর্থনৈতিক মন্দার কারণে গরু বেচা কেনা খুবই কম হচ্ছে। সে ব্যাপারে আমরাও এখন শঙ্কিত। আগে মানুষরা একা কোরবানি করতো, এখন হয়তো ৩-৪ জন মিলে কোরবানি করবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমিও সেইভাবে চিন্তাভাবনা করতেছি। আমরা আগে একা একা করতাম, এখন ২-১ জনে মিলে করব। না না, ব্যবসায়ীরা যেটা বলতেছে দাম পাচ্ছে না। বিগত সময়ে আমরা যে সমস্ত গরু কিনেছি 1 বছরের ব্যবধানে, সেগুলো প্রায় 1 লক্ষ টাকার ডিফারেন্স হয়ে গেছে। সবগুলো মানে উপরে চলতেছে, গরুর দামগুলো উপরে চলতেছে। তো এই হলো অবস্থা আর কি। এখন মিডিয়া দেখছে, এরা সবাই গরু কিনতেছে। আসো না, আপনারা পাবলিকের জন্য একটু বলেন, পাবলিকের জন্য একটু। মিলতেছে না, আর দাম বেশি সেজন্য। অনেকগুলো দেখলাম, সব বাজারে গেলাম, 1 কিলোমিটারে গেলাম, মিলতেছে না, দামের সাথে মিলতেছে না। বাজারে হচ্ছে 1,20,000, তো ওরা বলে 2 লাখ, তো অনেক প্রাইস বেশি। দেখি কি হয়, ঘুরে দেখি ইনশাল্লাহ। গরু কিনতে আসছিলাম, কিন্তু দেখলাম যে বাজেটের সাথে কোনো মিল নাই। আমার যে বাজেট তার চেয়ে মানে গরুর দামটা বেশি, তার কারণে এখনো ঘুরতেছি। আজকে অনেকক্ষণ হয়েছে। ধন্যবাদ। মনে হচ্ছে আমি গতকালকে আসছিলাম বাজারে, বুঝছেন। এখন গতকালকে আসছিলাম বাজারের যে উদ্যোগতি বর্তমানে বাজারের গরু ছাগলের দাম, এখন গরু কিনতে আসি, ছাগলও কিনতে পারতেছি না। যে অবস্থা দেখা যাচ্ছে, আসি গরু কেনার জন্য, এখন ছাগলের বাজার ঢুকছি, ছাগলও কিনতে পারতেছি না। এই অবস্থা আর কি আমাদের দেশের। এখন কি করব, প্রচুর দাম, কিছু করার নাই। এখন দেখি আজকে কিনতে পারি কিনা, ওইটা আর কি।